আমরা আজ দেখে নেব ক্লাস নাইনের লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলো। লাভ ও ক্ষতি চ্যাপ্টারের অঙ্কগুলোকে দেখে নেব। ঠিক আছে, লাভ ক্ষতি সাধারণত জিনিস বিক্রয় আর ক্রয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। তাহলে এখানে এটা থাকবে। মনে করো এটা একটা প্রোডাক্ট, এইটা মনে করো একটা জিনিস, সেটার মধ্যে কি কি থাকে দেখো। এটা যখন ফ্যাক্টরি থেকে তৈরি হয় তখন এর গায়ে একটা প্রাইস বা দাম লেখা থাকে। ঠিক আছে, যে দামটা গায়ে লেখা থাকে তাকে বলা হয় ধার্য মূল্য। মানে কোম্পানি এই মূল্যটা ঠিক করে দিয়েছে যে কি হবে। ঠিক আছে, দিয়ে যে মনে করো দোকানদার, সে কি করে, এটাকে কিনে নিয়ে আসে, এর থেকে কিছুটা কম দামে কিনে নিয়ে আসে। এই যে দামে কিনে নিয়ে এলো দোকানদার, সেইটাকে বলে দোকানদারের ক্রয় মূল্য বা কেনা দাম। বুঝা গেল? এবার দোকানদার কি করে, খরিদ্দারকে এই যে দামে কিনে এনেছে তার থেকে বেশি দামে বিক্রি করে বা কম দামেও বিক্রি করতে পারে। তাহলে বেশি দামে বিক্রি করলে এইটা হয়ে যায়, বেশি দামে বা কম দামে বিক্রি করলে যে দামে বিক্রি করছে সেটাকে বলে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? ধার্য মূল্য পেলাম। ধার্য মূল্য থেকে দোকানদারে যেটা কম দামে কিনে নিয়ে আসে তাহলে সেটাকে বলে ক্রয় মূল্য। আর ক্রয় মূল্যতে কেনার পর দোকানদার খরিদ্দারকে যে দামে বিক্রি করে সেটাকে বলে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে মনে করো এইটাতে ধার্য মূল্য মনে করো 500 টাকা ছিল। ঠিক আছে, এ মনে করো এটা জিনিসটাকে 300 টাকায় কিনে নিয়ে এলো, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 300 টাকা। এবারে যদি এই জিনিসটাকে 400 টাকায় বিক্রি করে তাহলে এটা হয়ে গেল বিক্রয় মূল্য। ঠিক আছে, দেখো বিক্রয় মূল্যটা এখানে ক্রয় মূল্য থেকে বড়, 400। তাহলে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বড় হয় তাহলে হবে লাভ। তাহলে লাভ কত হয়ে গেল? দেখো 100 টাকা বেশি পেয়েছে, তাহলে 100 টাকা হয়ে গেল লাভ। আর যদি এইটাই সেম হতো যে এটা 250 টাকায় বিক্রি করতো, তাহলে দেখো বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে হতো ক্ষতি। তাহলে ক্ষতি কত হতো? 300 টাকায় কিনে 250 টাকায় বিক্রি করেছে, তাহলে 50 টাকা কমে বিক্রি করেছে, তাহলে 50 টাকাটা হয়ে যাচ্ছে ক্ষতি। তাহলে এই দুটো থেকে কি পেয়ে গেলাম? লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান হয়ে যাচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আশা করি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের ব্যাপারগুলো বোঝা গেছে। এবার চলে যাব যে শতকরা লাভ বা লোকসানের ব্যাপারটা কি জিনিস। শতকরা শব্দের মান হচ্ছে 100তে কত। তাহলে আগের প্রোডাক্টটাই দেখি। 500 টাকা ছিল ক্রয় মূল্য, 500 টাকা নয়, কত ছিল? 400 টাকা ছিল ক্রয় মূল্য। ধরে নিচ্ছি 400 টাকা ক্রয় মূল্য, আর জিনিসটাকে বিক্রি করেছে 500 টাকায়, এটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হয়েছে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে 100 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কি করে বলে? 100 টাকায় কত লাভ হয়। তাহলে দেখো লাভ সব সময় কিসের ওপর বার করতে হয়? ক্রয় মূল্যের ওপরে বার করতে হয়। যদি বলে দেওয়া থাকে বিক্রয় মূল্যের ওপর লাভ, তাহলে আলাদা ব্যাপার। তাছাড়া লাভ কি সব সময় ক্রয় মূল্যের উপরে বার করতে হয়। তাহলে আমরা কি করব? এই ইকিং নেমে করি, তাও হবে যে 400 টাকায় লাভ হয় 100 টাকা, 1 টাকায় লাভ হয় 100/400 টাকা, আর 100 টাকায় লাভ হয় কত বার করলে শতকরা বেরিয়ে গেল 100/400, 0 কেটে গেল, 4 25 100, তাহলে 25% লাভ বা শতকরা 25 টাকা লাভ। এটা হয়ে গেল। এটা উইকিং নেমে করতে পারি, আর ডাইরেক্ট সূত্রে ফেলে করতে পারি যে শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। তাহলে মোট লাভ দেখো 100, 500 মাইনাস 400, 400 হলো 100 টাকা,
ক্রয় মূল্য দেখো 400 আর উপরে দেখো 100, তাহলে কাটাকাটি করে সেই 25ই করে দিচ্ছে 25 টাকা, তাহলে শতকরা লাভ হয়ে গেলো 25 টাকা। এই ডাইরেক্ট সূত্রতেও করতে পারি, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এবার অঙ্ক করতে করতে আরও আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে অঙ্ক করতে করতে আইডিয়াটা ক্লিয়ার করা যাবে। প্রথমে দেখবে কিছু গ্রাফের অঙ্ক দেওয়া আছে, গ্রাফের অঙ্ক তো গ্রাফ থেকে হবে। গ্রাফের অঙ্কটা অঙ্কটাকে একটু বড় করি, বেশি বড় করলে আবার তাপচা হয়ে যাচ্ছে, তা যা আছে তাই থাক। কী বলতে দেখো বইয়ের দিকে তোমরা তাকিয়ে গ্রাফটা দেখে নেবে। গ্রাফটাই এই দিকটা দেওয়া আছে এক্স অক্ষ, এই দিকটা দেওয়া আছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর দেওয়া আছে উৎপাদন খরচ, মানে তৈরি করতে কি খরচ হয়, আর এই দিকে দেওয়া আছে বিক্রয় মূল্য, মানে বিক্রির মূল্য, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো, যখন উৎপাদন খরচ যদি এইখানে বিন্দুটা ধরি 20, তাহলে এই বরাবর লম্ব দিকে উঠে যাবো, তাহলে এই বিন্দুটা এইখানে যেটা ঠেকেছে 25-এ, তাহলে উৎপাদন খরচ যখন 20 তখন বিক্রয় মূল্য 25। একই রকমভাবে এই পয়েন্টটা হচ্ছে দেখো 40 আর 50, তাহলে উৎপাদন খরচ যখন 40 তখন হচ্ছে বিক্রয় মূল্য 50। একই রকমভাবে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60, তাহলে আমরা 60-এ চলে যাবো। এখানে এই পয়েন্টটা কত ঠেকেছে বার করব, এই পয়েন্টটা হচ্ছে তোমার 60, কত ঠেকেছে 75, তাহলে উৎপাদন খরচ 60 হলে বিক্রয় মূল্য কত হয়ে গেল 75। যে প্যাটের বিক্রয় মূল্য 125, তাহলে বিক্রয় মূল্যের গ্রাফে চলে যাবো, দেখো 125, এ ঠেকছে কোথায় সরলরেখাটা এই জায়গাটায়, তাহলে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে 100, 125, তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 125 হয় তাহলে ক্রয় মূল্য বা উৎপাদন খরচ হয়ে গেল 100 টাকা, ঠিক আছে? এবার বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হিসাব করি, তাহলে শতকরা লাভ বার করে দাও। শতকরা লাভ এইটা থেকেই করি, দেখো 20 টাকা যখন ছিল তখন 25 টাকা, তার লাভ কত হচ্ছে 25 মাইনাস 20 বাই ক্রয় মূল্য হচ্ছে 20 ইন্টু 100, তাহলে 5 20 100 আর এদিকে বিয়োগ, তাহলে 25% হয়ে গেল লাভ। এটা শতকরা লাভ কার উপরে, ক্রয় মূল্যের উপরে, তাহলে এটা হয়ে গেল। এবার বলছে বিক্রয় মূল্যের উপরে লাভ বার করা, একই জিনিস, বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে 25, মোট লাভ 25 মাইনাস 20 বাই তলায় ক্রয় মূল্যের জায়গা হয়ে যাবে এখানে বিক্রয় মূল্য, আর এখানটা হয়ে যাবে 100, তাহলে 25 4 100 আর এটা বিয়োগ, তাহলে 4 5 20%, তাহলে বিক্রয় মূল্যের লাভ হবে 20%। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে, হলো? এরপরে চলে যাবো নেক্সট অঙ্ক দিকে তাকানো যাক। দেখা দেওয়া আছে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছে, তাহলে বিক্রি করেছে মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য হলো 176 টাকা, ঠিক আছে? বলছি যদি ঘড়িটা বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, 12% ক্ষতি, তাহলে একবার লিখে নিই বোঝানোর জন্য, 12% ক্ষতি, এই লাইনটা, এই যে 12% ক্ষতি, এই 12% ক্ষতি এই লাইনটাকে দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে 100 টাকায় আমরা কি বলেছি যে লাভ বা ক্ষতিটা কার উপরে হবে, সবসময় ক্রয় মূল্যের ওপর হবে, তাহলে ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য যে 12% ক্ষতি হবে, তাহলে বিক্রি করবো 88 টাকায়। দেখো 100 থেকে 12 বিয়োগ করে দিচ্ছি, তাহলে দেখো 100 টাকায় যদি কেনা হয় আর 88 টাকায় যদি বিক্রি করি তাহলে 12 টাকা ক্ষতি হয়ে যাচ্ছে আমার, তাহলে 12 টাকা, বুঝা গেল? এই অঙ্কটা উল্টো দিকটা দেওয়া আছে, দেখো 176 টাকা দেওয়া আছে, তাহলে 176 টাকা যদি 1 টাকা হলে কত হবে 88/100, আর 176 হলে কত হবে 88 ইন্টু 176/100, ঠিক আছে? তাহলে কাটাকাটি করে যেটা বেরোবে সেটা বেরিয়ে যাবে তোমার ঘড়িটার ক্রয় মূল্য। আশা করি বোঝা গেছে, কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা নয়, এটা অন্যভাবেও করা যাবে, কিন্তু এই এত ছোটো অঙ্ককে বিভিন্ন প্রসেসে করে কোনো লাভ নেই, তাই করছি না। চলে যাচ্ছি পরের অঙ্কটায়। পরের অঙ্কটাই হচ্ছে, দেখো বলছে আনোয়ারা বিবি 10টি লেবুকে 30 টাকায় কিনেছেন,
কিনেছেন, তাহলে ক্রয় মূল্য। তাহলে প্রথমে বার করছি 10টি লেবুর ক্রয় মূল্য, কিনেছেন তাহলে ক্রয় মূল্য কত, 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে, 3 টাকা, 30 ভাজিত 10, তাহলে 3 টাকা হয়ে গেল ক্রয় মূল্য। বুঝা গেছে? এবার চলে আসছি বিক্রয় মূল্য কত, বলি প্রতি ডজন 42 টাকা করে বিক্রি করেছে। তাহলে 12টির বিক্রয় মূল্য কত, 42 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে, 42 বাই 12 টাকা। ঠিক আছে, 6 2 12, 6 7 42, তাহলে হচ্ছে 3.5 টাকা হয়ে গেল। বার করে দিয়েছি শতকরা লাভ, তাহলে শতকরা লাভের ফর্মুলা ফেলে দেবো, ফেলে দাও। শতকরা লাভ সমান কত, বিক্রয় প্রথমে হচ্ছে মোট লাভ, মোট লাভ মানে হচ্ছে 3.5 মাইনাস 3, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বাই ক্রয় মূল্য 3 ইন্টু 100 টাকা, তাহলে শতকরা লাভ এত টাকা বেরিয়ে গেল। তাহলে এটা হয়ে গেল তোমার 0.5 ইন্টু 100 বাই 3, তাহলে গুণ করলে হলো 50 বাই 3, তাহলে 16.2 টাকা হয়ে গেল শতকরা লাভ। ঠিক আছে, এইখানে পার্সেন্টের চিহ্নটা দিয়ে দিও না, এখানে পার্সেন্টের চিহ্ন দিয়ে দিলে ভুল হয়ে যাবে। শতকরা যদি এখানে দাও তাহলে টাকা লিখতে হবে, আর যদি শুধু লাভ লেখো তাহলে 16.23% লিখতে পারবে। বুঝা গেল? 16.23% লিখতে পারবে, হলো? তাহলে দুই দিকেই শতকরা তুমি লিখতে পারবে না। এই হয়ে গেল, আশা করি বোঝা গেছে। পরের অঙ্কটা চলে আসছি। বলছে অমলবাবু একটি ছবিকে 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 5% লাভ হতো। ঠিক আছে, তাহলে ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন? তাহলে দেখো, আমরা সাধারণত যে অঙ্কগুলোতে দেওয়া থাকে না, ধরতে হয়, সেই অঙ্কগুলোতে সচরাচর যেটা উত্তর বার করতে সেটাই ধরতে হয়। তাহলে এখানে আমরা কিনেছিলেন ক্রয় মূল্যটা ধরে নেব। তাহলে ধরি ছবিটির ক্রয় মূল্য, ছবিটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ঠিক আছে, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে প্রথমে লিখবো 20% ক্ষতি, 20% ক্ষতি। 20% ক্ষতি হলে কি হয় দেখো, দেখো ক্রয় মূল্যকে সবসময় 100 ধরতে বলেছি, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্য তোমার 20% ক্ষতি মানে 80 টাকা। দেখো 100 টাকায় কিনে যদি 80 টাকায় বিক্রি করে তাহলে 20 টাকা ক্ষতি হবে, তাহলে বিয়োগ করে 20 বেরোলো। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 বাই 100 টাকা, আর x টাকা ক্রয় মূল্য হলে 80x বাই 100 টাকা। 0 0 কেটে গেল, 2 4 8 আর 5, তাহলে বেরিয়ে গেল 4x বাই 5 টাকা। এটা বেরিয়ে গেল, কি বেরোলো আমার, ভালো করে খেয়াল করো, বিক্রয় মূল্য বেরোলো, এটা বেরোলো বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার বলছে যদি তিনি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলেন, তাহলে যদি এখন বিক্রয় মূল্য কত, 200 টাকা বেশি লেগেছে, এখন বিক্রয় মূল্য কত, 4x বাই 5 প্লাস 200, এটা হলো এখন বিক্রয় মূল্য, হলো? তাহলে 5% লাভ হতো। তাহলে আমরা কি জানি যে শতকরা লাভ সমান শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, শতকরা লাভ এখানে 5 বলে দেওয়া আছে, 5 বসিয়ে দিলাম, 5%। মোট লাভ হচ্ছে বিক্রয় মূল্য কত, 4x বাই 5 প্লাস 200, তার থেকে ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য কত,
ক্রয় মূল্য হচ্ছে তোমার এই যে এক্স, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ হলো। আর তলায় এলো তোমার এক্স, এটা তলায় এলো এক্স ইন্টু 100, এটা হলো কাজ। ঠিক আছে, আশা করি বুঝে পেরেছি। মোট লাভ হলো বিক্রয় মূল্য থেকে থেকে বিয়োগ করে দিলাম। এই ক্যালকুলেশন করো, এর উপরে কেটে দিই, 5, 20, 100 কেটে গেল, আর এদিকে 1 হলো, তাহলে এখানে থাকলো 4x প্লাস 1000 মাইনাস 5x, আর তলায় এলো এই 5টা এলো আর x, আর এখানে 20 ছিল, এটা কেটে দিই, 5, 4, 20। ঠিক আছে, তাহলে এই এক্সটা এদিকে একের সাথে গুণ হয়ে এক্স হলো, আর এখান থেকে মাইনাস এক্স 4-এর সঙ্গে গুণ হয়ে 4x হলো, এদিকে এসে 4xটা প্লাস হয়ে গেল, আর এটা হয়ে গেল 4000। তাহলে 5x সমান 4000, তাহলে 5, 8, 40, 800। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল কত? 800 টাকা। ওইটা ক্রয় মূল্য হয়ে গেল 800 টাকা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। ঠিক আছে, তাহলে এই সূত্রতে ফেলে দিলে হয়ে গেল। আশা করি বোঝা গেছে, কিন্তু এই অঙ্কটাকে অন্যভাবেও করা যাবে। যদি আমি এইখান থেকে এই যে সূত্র ফেলে করেছি এটাকে মোটটাকে বাদ দিতে পারি। ঠিক আছে, ওটাও করে দিচ্ছি, দেখে নাও, যেহেতু বড় অঙ্ক রয়েছে অন্যভাবে শিখলে লাভ আছে। তাহলে কোনো একটা ভাবে যদি না বেরোয় তাহলে তখন তোমাদের করতে সুবিধা হবে, যে এইভাবে না করলে অন্যভাবে করতে পারবে। ঠিক আছে, এটা এবার দেখো বলছে যে ছবিটা ক্রয় মূল্য এক্স ধরেছিলাম, যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে 5% বেশি লাভ হতো, 5% লাভ করতেন, বিক্রয় করলে 5% লাভ করতেন। তাহলে 5% লাভ হলে কত লাভ হয় সেটা বার করে নিচ্ছি। ঠিক আছে, কত লাভ হয় সেটা বার করে নিলে একটা অঙ্ক করা। তাহলে 100 টাকায় লাভ হয়, বা একবারে করতে পারো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 105 টাকা, তবে তো 5 টাকা লাভ হবে। আর 1 টাকা লাভ হলে হচ্ছে 105/100 টাকা, আর x টাকা লাভ হলে, x টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 105x/100, 5, 20, 100, আর 5, 21, তাহলে এটা পেয়ে গেলাম 21x/20। দেখো এটা বিক্রয় মূল্য লাভ। ঠিক আছে, তাহলে এই বিক্রয় মূল্যটা আর এইখানে যে বিক্রয় মূল্যটা ধরা বেরিয়েছে, এই দুটো বিক্রয় মূল্য সেম। এটা 5% লাভ হওয়ার পরে আর এই টাকায় বিক্রি করলে 5% লাভ হয়, দুটো একই জিনিস। তাহলে ওই দুটোকে সমান করে দেবো। তাহলে শর্তানুসারে 4x/5 প্লাস 200 সমান 21x/20। আশা করি বোঝা গেছে। তাহলে এইটাকে এদিকে নিয়ে এসো, নিয়ে ওইদিকে পাঠাই। তাহলে এইটা হয়ে গেল 21x/20, আর এটাকে এদিকে নিয়ে এলাম 4x/5, তাহলে এইটা হয়ে গেল তোমার কত? 200। ঠিক আছে, ক্যালকুলেশনটা কোথায় করি, একটু ওপরটা মুছে দিই, ক্যালকুলেশনটা করে দিই, এই অঙ্কটার জন্য আলাদা পেজে যাচ্ছি না, মুছে দিলাম, দিয়ে এইখানটায় করি। তাহলে দেখো বিয়োগ করো, তাহলে এইখানটা হয়ে গেল দেখো 20 লসাগু, এ হয়ে গেল 21x, আর এ হয়ে গেল 16x সমান 200। ঠিক আছে, তাহলে দেখো 5x সমান 200 ইন্টু 20, তাহলে x সমান, এটা কেটে দাও, 5, 4, 20, তাহলে 800। বুঝে গেল, সেম অঙ্ক। তাহলে সূত্রতেও করতে পারি আর ঐকিক নিয়মের সাহায্যেও করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে চলে যাব 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা সোজাই অঙ্ক। এখানে 6-এর অঙ্কটা দেখো, ওই যে সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে, যে ঘড়িটা 370 টাকা বিক্রি
করে তখন যত টাকা লাভ হয় যদি 210 টাকায় বিক্রি করে তাহলে তত টাকা ক্ষতি হবে। তাহলে কিছুই না, অঙ্কটা ধরে নেবো। ধরি ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে অঙ্কটাতে দেওয়া আছে, দেখো প্রথম ক্ষেত্রে লাভ সমান দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে লাভ কি? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। তাহলে বিক্রয় মূল্য দেখো 370 দেওয়া আছে, তার থেকে ক্রয় মূল্য x ধরে নিয়েছি, বিয়োগ হয়ে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ, তাহলে x মাইনাস 210। বুঝা গেছে? এইখান থেকে x মান বার করে দাও। এই এক্সটাকে ওইদিকে পাঠালাম, 2x হলো, আর এই দুটোর যোগ হয়ে হলো 580। তাহলে x সমান হয়ে গেল 290, 290। তাহলে ক্রয় মূল্য বেরিয়ে গেল 290। বুঝা গেল? একবারে সোজা অঙ্ক। কিন্তু এই অঙ্কটা শর্ট কোশ্চেনে পড়ে, শর্ট কোশ্চেনে 2 নম্বরের কোশ্চেনে পড়ে। তাহলে এই অঙ্কটা ভালো করে দেখবে। বুঝা গেছে? আজকে এখানেই থাকুক প্রথম পার্টটা, পরে